লিঙ্কডইনে আমরা কন্টেন্ট দেই, আমরা কানেকশন বাড়াই, আমরা এঙ্গেজমেন্ট করি, কমেন্ট করি, প্রোফাইল অপটিমাইজেশন করি। বাট একটা ইম্পর্ট্যান্ট জিনিসকে আমরা সবসময় অবহেলা করি, সেটা হচ্ছে লিঙ্কডইন রিকমেন্ডেশন। সো আজকে আমরা ব্রেকডাউন করব কেন লিঙ্কডইন রিকমেন্ডেশন দরকার, কিভাবে লিঙ্কডইন রিকমেন্ডেশন নিতে হবে এবং কেন এটা ইউজফুল আমাদের জন্য। সিম্পলি আপনি যদি চিন্তা করেন যে আপনাকে আপনার কোনো একটা ফ্রেন্ড কোনো একটা জিনিসের যদি রিভিউ দেয় যে এই জিনিসটা ভালো, সেটা হতে পারে কোনো খাবার, কোনো রেস্টুরেন্ট বা যেই কোনো জিনিস হোক, আপনি কিন্তু তখন একটা ট্রাস্ট পান যে হ্যাঁ, এইটার একটা ভালো রিভিউ আমি পেয়েছি। বা আপনি সিম্পলি যখন একটা মোবাইল কিনবেন বা একটা ইলেকট্রিক গ্যাজেট কিনবেন, তখন কিন্তু আপনি কি করেন, ভালো ভালো টেক রিভিউয়ারদের কি করেন, রিভিউ দেখেন যে আসলে তারা কোনটাকে ভালো বলতেছে, কোনটা রিকমেন্ডেশনটা ভালো। ঠিক লিঙ্কডইনের বেলায়ও সেম। আপনি যদি ভালো রিকমেন্ডেশন নিতে পারেন, তাহলে ক্লায়েন্টের কাছে, রিক্রুটারদের কাছে আপনার যেই ক্রেডিবিলিটি বা আপনার যে ট্রাস্ট, এটা তাদের বিল্ড হয়। সো তারা বিলিভ করে যে আপনি আসলে তাদেরকে পারফেক্ট ডেলিভারি বা পারফেক্ট সার্ভিসটা দিতে পারবেন। অথবা আপনি তাদেরকে যদি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করেন, তারা আপনার প্রোফাইলটা দেখে কিন্তু প্রথম দেখাই ইমপ্রেসড হয়ে যাবে যে আপনি ভালো ওয়ার্ক করেছেন প্রিভিয়াসলি। সো এই জন্য লিঙ্কডইন রিকমেন্ডেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো রিকমেন্ডেশন কি এবং কেন দরকার, এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আমি যদি আরেকটু বলি, যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনতে যান, সেটা হচ্ছে যদি কোনো ই কমার্স ওয়েবসাইট হয় বা কোনো যদি ফেসবুক পেজ হয়, আপনি যদি কোনো কিছু কিনতে যান, আপনি দেখার চেষ্টা করেন যে মানুষ এই প্রোডাক্টটা নিয়ে কি বলতেছে বা মানুষ এই সার্ভিসটা নিয়ে কি বলতেছে, যে সে কি হেল্প পাইছে কিনা। আপনি কিন্তু রিভিউ বাটনটাতে ক্লিক করে দেখার চেষ্টা করেন। সো ওইটা দেখার পরে আপনি কিন্তু ডিসিশন নেন যে আসলেই কি আমার এই প্রোডাক্টটা নেওয়া উচিত হবে কিনা। সিম্পলি আমি যদি আপনাদেরকে বলি, যেমন সাপোজ আমরা যদি ফেসবুকে যাই, ধরে নিলাম আপনি আরিফ নোটস পেজে গেলেন। এখানে গিয়ে যদি আপনি একটু দেখেন যে আসলে পিপল কি রিভিউ দিচ্ছে, হ্যাঁ, এই রিভিউগুলো দেখার পরে কিন্তু আপনি কি করতে পারেন, যে ডিসিশন নিতে পারেন যে এই জায়গা থেকে আপনি একটা প্রোডাক্ট কিনবেন কিনা। সো লিঙ্কডইনেও যদি আপনি গিয়ে যদি কারো একটা প্রোফাইলে দেখেন ভালো রিকমেন্ডেশন আছে, তাহলে কিন্তু আপনিও তাকে হায়ার করতে চাইবেন যে না, সে একজন এক্সপিরিয়েন্সড পারসন, ক্লায়েন্টরা তাকে বিলিভ করে। সো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিঙ্কডইনের জন্য। এখন গ্রেট রিকমেন্ডেশনটা আসলে কেমন হওয়া উচিত? আমরা রিকমেন্ডেশন বলতে বুঝি যে, যেমন আমরা যদি মার্কেট প্লেসে কাজ করি, তো অনেকেই দেখবেন যে অসাম, থ্যাঙ্কস এইরকমভাবে একটা কি করে, রিভিউ দেয়। সো আমরা যদি রিভিউর কথা আরও একবার বলি বা রিকমেন্ডেশনের কথা, দেখেন আপনি যে মার্কেট প্লেসে কাজ করতেছেন, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, এগুলোতেও কিন্তু আপনার রিকমেন্ডেশন বা রিভিউ দেখেই কিন্তু ক্লায়েন্টরা আপনার প্রোফাইলের প্রতি অ্যাট্রাকশন পায় যে না, এই পার্সনটা হচ্ছে যে আমরা ট্রাস্ট করতে পারি যে সে আমাদেরকে পারফেক্ট একটা সার্ভিস দিতে পারবে। সো বলতেছিলাম যে গ্রেট রিকমেন্ডেশনটা কেমন হওয়া উচিত। তো গ্রেট রিকমেন্ডেশনটা অনেকেই দেখবেন যে অ্যামেজিং সার্ভিস, থ্যাঙ্কস এরকমভাবে দেয়, যেগুলো আসলে রং। এগুলো পারফেক্ট একটা রিকমেন্ডেশন বোঝায় না। সো এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই টাইপের রিকমেন্ডেশন নিতে, কারণ আমরা প্রথমেই রিকমেন্ডেশনগুলো এই টাইপের অনেকেই নিয়ে ফেলি, যেটা হচ্ছে ফেক রিকমেন্ডেশন বা ফেক রিভিউ। আমি পরবর্তীতে এটা নিয়ে আরেকটু ডিটেলস বলবো, জাস্ট এখানে বললাম যে আপনারা কখনোই জেনেরিক টাইপের রিকমেন্ডেশন নেবেন না। এবং কেন নেবেন না, এটা আমি আরেকটু পরে আরও ডিটেলস বলতেছি। একটা ভালো রিকমেন্ডেশনটা কেমন হবে? একটা ভালো রিকমেন্ডেশনটা তিনটা জিনিস মিক্স করে হবে, যেমন সেটা স্পেসিফিক হবে, ডিটেইলড হবে এবং একটা স্টোরি হতে পারে। যে আপনার কোনো একটা প্রজেক্টে কোনো একজন আপনার সাথে কাজ করেছে, সে এই পয়েন্টটাতে সে আসলে খুব হ্যাপি ফিল করছে, ভালো একটা আউটকাম আসছে, বা হচ্ছে যে সে আরও ডিটেল বলতে পারে যে এই প্রজেক্ট করতে গিয়ে আমরা এই প্রবলেমগুলো ফেস করেছি, আপনি সেই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করেছেন। সো এই যে ইম্পর্ট্যান্ট যে ম্যাটারগুলো, যে স্পেসিফিক, ডিটেইল, একটা স্টোরি বলা, এই জিনিসগুলো সবসময় কি করতে হবে, আপনাকে একটা রিকমেন্ডেশন নেওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে ওইভাবেই চাইতে হবে। সো কখন চাইলে এরকম রিকমেন্ডেশন পাওয়া যায়, সেটাও আমরা একটু পরে আলোচনা করব। একটা গ্রেট রিকমেন্ডেশন কেমন হতে পারে, এটা যদি আমরা জাস্ট একটু লিঙ্কডইনে গিয়ে আমি আপনাদেরকে দেখাই, যেমন আমার প্রোফাইলেই যদি আমি একটু দেখাই, আমার বেশ কিছু রিকমেন্ডেশন আছে।
যেমন এখানে প্রায় 37 প্রায় 39 এর মতো রিকমেন্ডেশন আছে, 37 প্লাস। তো এখানে যেমন একটা রিকমেন্ডেশন যে সে ফুলফিললি সে আমাকে, আমি তাকে কি সার্ভিস দিয়েছি সেটাকে খুব ডিসক্রাইব করে লিখেছে, স্টোরি, ডিটেইল, স্পেসিফিকেশন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে আপনাকে একটা ক্লায়েন্ট তার একদম একদম হার্টের ভিতর থেকে রিকমেন্ডেশনটা দিচ্ছে কিনা, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। সো এইভাবে আপনারা যদি একটা ভালো রিকমেন্ডেশন নিতে চান, এটা খুব ইম্পর্টেন্ট যে যেন সে একটা স্পেসিফিক ডিটেল ওরিয়েন্টেড এবং সে একটা স্টোরিও যেন একটু বলার চেষ্টা করে যে এই প্রজেক্টটা করতে গিয়ে আসলে সে আপনার সাথে তার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। সো এটা হচ্ছে একটা গ্রেট রিকমেন্ডেশনের একটা বৈশিষ্ট্য। যেমন এক্সাম্পল যে হি ইজ এ গ্রেট গাই, হার্ড ওয়ার্কিং, আমরা অ্যাজ ইউজুয়ালি মার্কেট প্লেসে এই টাইপের রিকমেন্ডেশন পাই। এবং অনেকেই কি করে যে লিঙ্কডিনে গেলেও সে এরকম টাইপ একটা রিকমেন্ডেশন নিয়ে আসে, ফেকভাবে বা এমনভাবে সে রিকমেন্ডেশনটা চায়, ক্লায়েন্ট কোনোভাবে আসলে চিন্তা করে যে আমার দেওয়া দরকার, দিয়ে দিয়েছি, শেষ। বাট যদি এক্সাম্পলটা এরকম হইতো, যে রিভিউটা যদি এরকম হইতো, উই ওয়ার্ক টুগেদার অন এ ওয়েবসাইট রিডিজাইন প্রজেক্ট, Arif not only delivered on time but also suggested features that increased user sign-ups by 30%, তখন কিন্তু একটা রিলায়েবিলিটি, একটা ট্রাস্ট কিন্তু বেড়ে যায় যে না, এইটা খুব ইম্পর্ট্যান্ট। একটা মানুষ বুঝে যে আপনি তাকে প্রপারলি যে একটা সার্ভিস ডেলিভার করেছেন এবং সে যে খুব স্যাটিসফাইড, সে একটা স্টোরি আকারে একটু স্পেসিফিকভাবে একটু ডিটেইলভাবে সে ব্যাপারটা রিপ্রেজেন্ট করেছে। হ্যাঁ, তো যেটা আমি বলেছিলাম কোয়ালিটি ভার্সাস কোয়ান্টিটি, হয়তো কিছু কিছু জায়গায় কোয়ান্টিটিটা ম্যাটার করে, বাট লিঙ্কডইনের ক্ষেত্রে কোয়ান্টিটিটা ম্যাটার করে না। লিঙ্কডইনের ক্ষেত্রে ম্যাটার করে হচ্ছে কিভাবে আপনি কোয়ালিটি রিকমেন্ডেশন আপনি নিয়ে আসতে পারবেন। কারণ একটা 10টা জেনেরিক রিকমেন্ডেশনের থেকে 3টা রিকমেন্ডেশন বা 2টা রিকমেন্ডেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এই ভুলটা আমরা অনেকেই করি, যে আমরা আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এদের কাছ থেকে কি করে একটা রিকমেন্ডেশন নিই, বাট এটা কিন্তু একজন রিক্রুটার বা যে জব পোস্ট করেছে বা যে আপনাকে একটা প্রজেক্টের জন্য হায়ার করবে বা রিমোট জবের জন্য হায়ার করবে, সে কিন্তু বুঝতে পারে যে এগুলো ফেক রিকমেন্ডেশন। সো কোয়ালিটি এখানে ম্যাটার করে, নট কোয়ান্টিটি। আপনি চেষ্টা করবেন, যেমন আমার এখানে প্রায় 37 প্লাস রিকমেন্ডেশনের মধ্যে সবই হচ্ছে যে আমার ক্লায়েন্টদের রিকমেন্ডেশন, যে আমি তাদের সাথে যে কাজ করেছি। সো এই রিকমেন্ডেশনটা আপনি কিভাবে নেবেন, এটা খুব ইজি। আপনি হচ্ছে এখানে যে প্লাস বাটনে ক্লিক করে আস্ক ফর রিকমেন্ডেশন, আপনি এখানে আপনার একজন কোনো একটা ক্লায়েন্ট যার সাথে আপনি রিসেন্টলি কাজ করেছেন, হ্যাঁ, সো আমি এরকম একটা দিতে পারি, যে যে কোনো একটা দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ দিতে পারি। কন্টিনিউ দেওয়ার পরে আমি রিলেশনশিপটা সিলেক্ট করব, যে ক্রেইগ ওয়াজ এ ক্লায়েন্ট অফ ইউর্স, যে সে আমার ক্লায়েন্ট ছিল। তো পজিশন, সো আপনি আপনার পজিশন, আপনার যেই পজিশনগুলো দেওয়া আছে আমি এটা দিলাম আপাতত। সো উডিওরে আপনি এটাকে আরও ডিটেইলভাবে লিখতে পারেন, চ্যাট জিপিটি দিয়ে আপনি সুন্দর করে আরও লিখতে পারেন যে তোমার সাথে যে আমি এই ওয়েবসাইটের প্রজেক্টটা করেছি, এটা দিয়ে তুমি আমাকে ভালো একটা রিকমেন্ডেশন লিখে দাও। সো আপনি সেন্ড বাটনে ক্লিক করলে তার কাছে মেসেজ চলে যাবে। অলসো আপনি হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্টের যদি আপনি তার প্রোফাইলে যান, তাকে আপনি মেসেজ বক্সে গিয়েও কিন্তু এটা দিতে পারবেন। যেমন আমি যদি দেখাই, তবে সে আপনার অবশ্যই ফার্স্ট ডিগ্রি কানেকশন হতে হবে। যেমন আমি যদি একটু মেসেজে যাই, বা আমি এখানে এই যে মোড়ে গেলাম, মোড়ে যাওয়ার পরে রিকোয়েস্ট রিকমেন্ডেশন, হ্যাঁ, এখানে আসলেও কিন্তু আমি তাকে একটা রিকমেন্ডেশনের জন্য রিকোয়েস্ট করতে পারবো। সো এইভাবে করে আপনারা হচ্ছে যে আপনাদের ক্লায়েন্টদের কাছ থেকে রিকমেন্ডেশনটা বলবেন, যে রিকোয়েস্ট করবেন যে আমাকে তুমি একটা ভালো রিকমেন্ডেশন দাও। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কাদের কাছে আপনি রিকমেন্ডেশন চাইবেন, যেটা আমি উপরে বলেছিলাম যে আরেকটু ডিটেলস বলবো। তো আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে, আমরা যখন হয়তোবা আপনি আমার ভিডিওটা দেখলেন বা অন্য কারো ভিডিও দেখলেন, যে আপনি বুঝলেন যে আসলে রিকমেন্ডেশনটা ইম্পর্টেন্ট। সো তখন আপনি কি করলেন, যে আপনি আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি, আপনার পরিচিত ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন নেওয়া শুরু করলেন, বাট এটাতে আপনার ট্রাস্ট বিল্ড হয় না। হ্যাঁ, যদি এরকম হয় যে ভালো একটা কোম্পানিতে আপনি কাজ করেছেন, ওই কোম্পানির সিইও বা ওই কোম্পানির মার্কেটিং ডিরেক্টর যার একটা হাই প্রোফাইল আছে, তার কাছ থেকে আপনি একটা রিকমেন্ডেশন নিতে পারেন। বাট ফেক রিকমেন্ডেশনগুলো আসলে এখানে ভালো কাজ করে না। বরং যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করি বেশি, এটাতেই যেহেতু আমরা বেশি ফোকাস,
তাদের কাছ থেকে আমরা কি করব, রিকমেন্ডেশনটা নেওয়ার চেষ্টা করব। সো এখন নেক্সট আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কখন আপনি রিকমেন্ডেশনটা চাইবেন। তো রিকমেন্ডেশনটা চাওয়ার একটা মৌসুম আছে, প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে। তো যেমন ইলিশ মাছ ধরার একটা মৌসুম আছে। তো আপনি একটা প্রজেক্ট করেছেন, করার পরে আপনি অলসভাবে রিকমেন্ডেশনটা চান নাই, 3 মাস পরে বা 1 মাস পরে যখন রিকমেন্ডেশনটা আপনি চাইতে যাবেন, ক্লায়েন্টের যেই ওই টাইমটাতে যে সে খুব বেশি একটা এটা নিয়ে খুব এক্সাইটেড ছিল, ওই এক্সাইটমেন্টটা কিন্তু কি হয়, চলে যায়। সো আপনি যখন সাকসেসফুলি একটা প্রজেক্ট আপনি যখন ডেলিভার করবেন এবং ক্লায়েন্ট অনেক বেশি হ্যাপি, সে আপনার সাথে কাজ করে খুবই সে মজা পাইছে, তখনই আপনার উচিত রিকমেন্ডেশনটা চাওয়া। কারণ তখন সে যতটা সুন্দরভাবে রিকমেন্ডেশনটা দিবে, আপনি যদি 1 মাস বা 3 মাস পরে রিকমেন্ডেশনটা চান, তখন কিন্তু সে আপনাকে ওইভাবে রিকমেন্ডেশনটা দিবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনার রিকমেন্ডেশনটা যখন আপনি প্রজেক্ট ক্লোজ করবেন সাকসেসফুলি, ক্লায়েন্ট হ্যাপি, তখনই আপনি কি করবেন, ওই রিকমেন্ডেশনটা আপনি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন ওই টাইমটাতে। কারণ গরম গরম রিকমেন্ডেশনটা নিলে ওই রিকমেন্ডেশনটাতে আপনার স্পেসিফিকেশন, ডিটেইল এবং স্টোরিটা কিন্তু সে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবে, কারণ সে তখন তার প্রজেক্ট নিয়ে এক্সাইটেড। সো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে লিঙ্কডইনের একটা প্রোফাইল আপনি প্রপারলি হচ্ছে যে কি করলেন, সুন্দরভাবে আপনি অপটিমাইজ করলেন, রিকমেন্ডেশনগুলো নিলেন, এতে আপনার কি কিন্তু প্রোফাইলের ভিজিবিলিটিটা বেড়ে যাবে। সো এই প্রোফাইল যদি আপনি মনে করেন যে সুন্দরভাবে আপনার রাখা উচিত, যেটা দিয়ে আপনার ক্লায়েন্ট একুইজিশন হবে, যেটা দিয়ে আপনার ইন ফিউচারে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কাজে লাগবে, তখন কিন্তু আপনার এই লিঙ্কডইনকে আসলে সিকিউরড রাখা উচিত বা সিকিউরিটির দিক থেকে অনেক বেশি স্ট্রং থাকা উচিত। সো আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ, লিঙ্কডইনটা আপনি আসলে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে চালাবেন, এটা আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, তখন আপনি কিন্তু আমাদের এই প্রোডাক্ট একটু দেখতে পারেন যে অ্যাকাউন্ট আসলে কেন রেস্ট্রিক্টেড হয়, কেন ব্যান হয়, বা কোনো কারণে যদি আপনার প্রোফাইলটা যদি ব্যান হয়ে যায় কিভাবে রিকভারি করবেন। সো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি লিঙ্কডইনে ফোকাস করেন। আর পাশাপাশি যদি আপনি ক্লায়েন্ট একুইজিশন নিয়ে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি আমাদের ইবুকটা দেখতে পারেন, যেটা আমরা আমাদের হচ্ছে ইবুকে গেলে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং প্লেবুক, এই বইটা আপনারা দেখতে পারেন। এটা খুব হ্যান্ডমেড একটা লেখা এবং আমরা এটা আপডেট করব সামনে, এই জন্য আপনি অনলাইনে পড়তে পারবেন। আপডেট যখন আসবে তখন আপনি হচ্ছে যে এইটাতে কিন্তু আপডেটটা আপনি তখন পেয়ে যাবেন। সো যদি আপনি লিঙ্কডইন নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আমাদের ইবুকটা পড়তে পারেন, বা আপনি অ্যাকাউন্টটাকে কীভাবে আরও সিকিউর রাখবেন এটা নিয়ে যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি আমাদের এই কোর্সটাও কিন্তু দেখতে পারেন। পাশাপাশি আমাদের লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং যে কোর্স আছে সেটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন, যদি আপনারা লিঙ্কডইন নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড থাকেন। এবং আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে যে লিঙ্কডইন 30 ডেজ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম আছে, যেখানে অ্যাকশন ওরিয়েন্টেডভাবে আমরা প্রোগ্রাম করাই। এই পেজটা আপনারা ভিজিট করতে পারেন, এবং আপনি যদি নেক্সট সিজনে জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন, আপনারা হচ্ছে যে ডিটেলসটা এখানে সাবমিট করে রাখতে পারেন। নেক্সট সিজন যখন ওপেন হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমরা নেক্সট সিজন ওপেন করেছি। সো আজকে এই পর্যন্তই। লিঙ্কডইন রিকমেন্ডেশন নিয়ে অবশ্যই আপনারা প্রপারলি কাজ করবেন এবং রিয়েল ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাকটা নেবেন, তাহলে আপনার এটা অনেক বেশি উপকারী হবে আপনার প্রোফাইলের জন্য, জব পাওয়ার জন্য, ক্লায়েন্ট পাওয়ার জন্য। আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।